আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হবে। এই ভোট গণনা পর্বকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে। ভোট গণনা সংক্রান্ত বিষয়ে সার্বিক নিরাপত্তা দাবি করে এবং গণনা চলাকালীন এবং গণনা পরবর্তী সময়ে মহকুমা জুড়ে যাতে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়কে একত্রিত করে 3 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ মহকুমা শাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জামাতিয়া, সিপিএম প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা আজকে ইন্ডিয়া যে ব্লগ তৈরি করা হয়েছিল, ইন্ডিয়ার তরফ থেকে বিভাগীয় কমিটির উদ্যোগে এসডিএম অফিসে যাতে আগামী লোকসভা নির্বাচনের গণনা 4 তারিখ হবে, সেদিন যাতে কাউন্টিং এজেন্টরা শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনাগুলি কাজ করতে পারে, তার জন্য ব্যবস্থা করার জন্য এসডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি। এবং আমাদের যে অভিজ্ঞতায় আমরা দেখেছি, বিধানসভা নির্বাচনেই বলুন, লোকসভা নির্বাচনেই বলুন, বা নগর পঞ্চায়েতের পৌর পরিষদের নির্বাচনেই বলুন, আমরা দেখেছি নির্বাচনের গণনার পর একটা কাউন্টিং এজেন্টদের আসতে যাইতে অসুবিধা হয়, আক্রান্ত হয়, এবং এরপরে ভোট গণনার পরেও আবার সারা বিভাগ ভিত্তিক বাড়িঘর, দোকানপাট ভাঙচুর হয়, আগুন দেওয়া হয়, এরকম প্রায় 500 জনের মতো আক্রান্ত হয়েছিল গত 2023-এর বিধানসভা নির্বাচনের সময়। এই ধরনের যাতে কোনো ঘটনা না হয় তার জন্য এসডিএম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমরা এই দাবিগুলি রেখেছি, 1 নম্বর, কাউন্টিং হলের মধ্যে আসলে পরে কাউন্টিং এজেন্টরা যাতে সিকিউরিটির ব্যবস্থা থাকে, যাতে কোনো আক্রমণ করতে না পারে কেউ। দ্বিতীয়ত হলো, আমাদের কাউন্টিং করার পরে আমাদের কাউন্টিং এজেন্টরা যে বাড়িতে যাইবেন বা যার যার এলাকার মধ্যে যাইবেন, তারা যাতে পিসফুলভাবে তারা বাড়ি করে যাতে শান্তিপূর্ণভাবে যাইতে পারে, তার জন্য ব্যবস্থা করা। আর তৃতীয় হলো, আগের অভিজ্ঞতায় যে বহু লোক দোকানপাট আক্রমণ হয়, প্রায় 400-500টার মতো আক্রান্ত হয়েছিল, লিস্ট আমরা দিয়েছিলাম, তারা যাতে এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। আর আমাদের আরেকটা দাবি ছিল যে 25 তারিখ লোকসভা নির্বাচনের আগের দিন রাত্রে প্রায় 100-150 মতো বাইক বাহিনী নিয়ে যেভাবে আক্রমণ করেছিল, যারা আক্রান্ত হয়েছে তাদের তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা এই প্রশাসনের কাছে আমরা লিখিত দিয়েছি, তারা যাতে শাস্তির ব্যবস্থা করা হয়। এদিকে প্রতিনিধি দলকে মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক উভয়ের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে গণনা চলাকালীন সময় এবং গণনা পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহের মধ্যে রয়েছে লোকসভা নির্বাচনের গণনার দিন গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করা, কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে যাওয়ার সময় এবং ফেরত আসার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, সার্বিকভাবে গোটা মহকুমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।